মোজো আজকার ইফতার। শুনে নেওয়া যাক প্রোগ্রামটির ফরম্যাটের কথা। তামিম, ইমিশু, সাফা, ইমরান, শেহতাজ ও তাদের আরেকজন বন্ধু আপাতত সারপ্রাইজ থাক। এই 6 জন বন্ধু 6 দিন ইফতার করবে একসাথে। প্রতিদিন একজনের দায়িত্ব থাকবে সবার জন্য ইফতারের আয়োজন করা। বাজেট মাত্র 3000 টাকা। মোজো আজকার ইফতারে আজ ইফতার করানোর দায়িত্ব পেয়েছে তামিম মৃধা। এই চ্যালেঞ্জটা যখন আমাদেরকে দেয়া হলো তখন আমি চিন্তা করছি যে আমি একদম মানে ঢাকা শহরের বেস্ট ইফতারটা আমি এই বাকি 5টা গাধাকে খাওয়াবো। পৌঁছানোর পর দেখি এত এত দোকান ওদের এখানে একদম সারিতে সারিতে একদম দোকানগুলো সাজানো, যার কারণে কনফিউজ হয়ে গেছিলাম। চাচা, এই যে ভালো ইফতার পাওয়া যায় কোন দোকানে? এই যে আশেপাশে জানতে পারলাম যে হচ্ছে আসলে এক এক দোকানে এক একটা আইটেম আসলে ভালো পাওয়া যায়। একজন ছিল নাকি অনেক প্রবলেম ছিল? একজনই ছিল। আমি তো অনেক বেশি এক্সাইটেড যে আজকে ফার্স্ট ডেতে আমরা সব একসাথে ইফতারি করবো, তো আমরা সব একসাথে আড্ডা দিচ্ছিলাম। তো আমি হঠাৎ করে খেয়াল করলাম কি ইফতারের মাত্র 40 মিনিট বাকি। খুব জোস জোস কিছু আইটেম পাইছি, মানে তোদের কোনো আইডিয়া নেই যে কত জোস একটা ইফতার আজকে আমরা মানে করতেছি। সাফা যখন আমাকে ফোন দিল তখন অ্যাকচুয়ালি আই রিয়ালাইজ যে ইফতারের জন্য আর মাত্র 40 মিনিট সময় বাকি আছে। গাইস, তামিমের সাথে মাত্র আমার কথা হয়েছে, ইফতারের আর মাত্র 40 মিনিট বাকি। আমি বুঝতেছি না ও দুনিয়ার কোন প্রান্ত থেকে ইফতারি কিন্তু সব আমি জানি না, মনে পারবে না কিন্তু। মানে কি পারবে না? মানে কি ওই চ্যালেঞ্জ নিতে, চ্যালেঞ্জ নিয়ে এখন পারবে না? মানে আমরা বলতেছি খুব গরম, আমি বুঝতেছি না কি ভালো লাগতেছে না। আম্মু সে তো মনে হয় অবশ্যই বেরোয় না। বানায় নিয়ে আসতো। আমার কাছে মনে হচ্ছিল যে তামিম কোনো গুবলেট পাকাবে। তখন তাড়াহুড়া করে আমার আরো কিছু আইটেম কেনা বাকি ছিল। তাড়াহুড়া করে আমি অল্প কয়েকটা আইটেম কিনে ব্যাক করা শুরু করলাম। আমি ভাবছিলাম যে যেহেতু ইফতারের টাইম রাস্তা ডেফিনেটলি ফাঁকা থাকবে, বাট আমার অ্যাকচুয়ালি কোনো আইডিয়া ছিল না যে পুরান ঢাকার জ্যাম ঠেলে আসতে যে এত সময় লেগে যাবে। ভাই রিক্সাটা একটু ভাই চাপান না রে ভাই, একটু চাপা দেন না, চলে যাই। আচ্ছা, আমরা লাইভে যখন গেছিলাম তখন বুঝলাম আরেকটা সারপ্রাইজ আছে আমাদের সাথে, সেটা হচ্ছে সৌমিক আমাদের সাথে আজকে জয়েন করছে। সো সৌমিক আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে এন্ড হি উইল বি উইথ আস। তামিমকে ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে ইফতারের কোনো প্ল্যান ট্যান আছে নাকি, বিকজ আমি ফ্রি ছিলাম। তো পরেও বললো যে ওরকম অলরেডি একটা প্ল্যান করে ফেলছে, ওখানে সবাইকে ফাঁসাই দিচ্ছে। আমি সবাই সাফা টাফার নাকি সবাই ফেসে গেছে, ইমরান ছিল, সবাই নাকি একদম মারা যাচ্ছে না খেয়ে, ইফতারের টাইম হয়ে গেছে। তো ওইটা আমি মানবিক দিক চিন্তা করেছি, মিশুকের মধ্যে একটা বয়স্ক মানুষ মানে না খেয়ে থাকবে কিভাবে ইফতারের সময়, ওই জন্য আমি পানি টানি নিয়ে গেলাম। রাখো 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 রাখো। না পারলে বললে তো আমি ম্যানেজ করতাম অ্যাটলিস্ট। আমি এরকম না পানি দিয়ে জীবনেও ইফতারি করি। শুকরিয়া করো অ্যাটলিস্ট শ্রমিক পানিটা আনছে। দোস্ত, আল্লাহ যার রিজিকে যা রাখছে সেটা দিয়ে ইফতার করতে হবে, কিছু করার না। আমি নিজেও কিন্তু ওই পানি খেয়ে কিন্তু আমি রোজাটা ভাঙছি, সেই দিকে কারো কোনো মানে তোয়াক্কা নাই। মানুষের তো একটা মিনিমাম বিন্দুমাত্র লজ্জা থাকে। ও নির্লজ্জের মতো ইফতার হাতে নিয়ে এসে খেলাই। তামিম, আমি ধরবি তোর কেন? এক পয়েন্ট পয়েন্ট পাবি না। আর তুই ঠিক করে ভাই চশমা আসতেছে। মিশু ভাই কান পর্যন্ত ধরেছে আমার, কোন লেভেলের র্যাক দিছে। ওইটাতে একটু শান্তি পেয়েছি। তো তারপর আমরা সবাই সার্ভ করে ইফতার করা স্টার্ট করলাম। ইফতার খাওয়ার সময় কিন্তু কারো কোনো কিপটামি নাই, একদম মন ভরে ইফতার করছে তারা।
খালি যখন মার্ক দেওয়ার সময় আসছে তখন তাদের একদম কিপটামি শুরু হয়ে গেছে। তো চেহারা দেখে মনে হচ্ছে কি জানো যে আস্তে আস্তে এক প্যাকেট আমার নিজেদের ফ্রাইড চিকেন হ্যাঁ, বলে আমি অলরেডি ফ্রাইড হয়ে গেছে তুই বাজে হোস্ট, ওকে যে কত মাইনাস করা হবে প্রত্যেকটা পয়েন্টের জন্য তোমাকে মাইনাস। না না খাবারটা মজা থাকবে কোয়ালিফাইড কেন 2 দিচ্ছিস ওকে? না, না, minus Two একদম। minus করো। 0.5 দিচ্ছি আমি নাম খাবারটা একটু মানে আমি যদি পারতাম তো আমি ওকে মার্কই দিতাম না, বাট দেন अगेन খাবার খুব ভালো ছিল, তো আমার মনে হয় তামিমকে কিছু মার্ক দেওয়া উচিত। তারপরে ইফতারিটা যখন খাওয়া শুরু করলাম তারপর দেখলাম যে না আসলে ও অনেক কষ্ট করছে ইফতারিটা কালেক্ট করার জন্য, কারণ টেস্ট ওয়াজ অসম। প্রত্যেকটা ইফতারি খেয়ে অনেক শান্তি পেয়েছি। আমি 3 মাইনাস করছি শুধুমাত্র কেলানোর জন্য। 2 plus 2 4 so I would give Tamim 6.04 just because খাবারটা ভালো ছিল প্লাস মিশু ভাই অনেকক্ষণ না খেয়েছে। এবার স্কোর জানার পালা। জেনে নেওয়া যাক তামিম কত স্কোর পেল। যেহেতু এরকম বাজে রেটিং দিছে আর ঠিকই আবার খাইছে দাবায়, এখন আমার তো কিছু করার নাই, যা করার আছে শুধু আপনাদের হচ্ছে একদম মন খুলে একদম প্রাণ ভরে আমাকে জাস্ট একটু ভোট করতে হবে। অ্যান্ড যেহেতু দেখছেন আপনারা আমি একদম বৃষ্টিতে ভিজে কষ্ট করে এই পুরান ঢাকার জ্যাম ঠেলে যাইয়ে করছি, মানে এই এফোর্টটা দিছি, ডেফিনেটলি আপনারা কিন্তু আমাকে ভোট করা উচিত। সো প্লিজ প্লিজ আমাকে একদম সুন্দর করে একদম অনেক 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 ভোট করুন প্লিজ প্লিজ। আপনার মতে তামিমের 10-এ কত পাওয়া উচিত লিখুন কমেন্টে। ভাগ্যবান 12 জন কমেন্টকারী পাবে প্রিয় সেলিব্রিটিদের সাথে ইফতার করার সুযোগ ও অ্যামাজিং গিফট।